আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ মিড ডে নিউজে। সঙ্গে আছি আমি তামিম হাসান রূপা। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। মোস্তাফিজকে উগ্র হিন্দুত্ববাদের ছোবল, আইপিএলের সংবাদ প্রচার বয়কট ঘোষণা আমার দেশের। বিএনপি, জামাত ও এনসিপি প্রধানের মনোনয়ন বৈধ ঘোষণা। লম্বা হচ্ছে মনোনয়ন বাতিলের তালিকা, বাদ পড়লেন আরও 2 আলোচিত প্রার্থী। তারেক রহমানের একান্ত সচিব হলেন আব্দুস সাত্তার, প্রেস সচিব সালেহ শিবলি। দায়িত্ব নিয়েই ইসরায়েল সম্পর্কিত নির্বাহী আদেশ বাতিল করলেন মামদানি, নেতানিয়াহু সরকারের ক্ষোভ। ভেনেজুয়েলার রাজধানীতে হামলা করেছে যুক্তরাষ্ট্র, স্বীকার করল ওয়াশিংটন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেওয়ার জন্য কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড। এরপর ভারতীয় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার নির্দেশ মেনে মুস্তাফিজকে ছেড়ে দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে কলকাতা। শনিবার এক বিবৃতিতে ফ্র্যাঞ্চাইজিটি বিষয়টি নিশ্চিত করেছে। ওই বিবৃতিতে বলা হয়েছে, কলকাতা নাইট রাইডার্স নিশ্চিত করছে ভারতীয় ক্রিকেট বোর্ড আইপিএলের পরবর্তী পর্বের আগে মুস্তাফিজুর রহমানকে দল থেকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। ভারতীয় বোর্ডের নির্দেশে যথাযথ প্রক্রিয়া ও পরামর্শ মেনে মুস্তাফিজকে ছেড়ে দেওয়ার কাজটি করা হয়েছে। এর আগে বেশ কয়েকদিন ধরে আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের নিষিদ্ধ করার দাবিতে আন্দোলন করে আসছে ভারতের কট্টর হিন্দুত্ববাদী কয়েকটি সংগঠন। তারই প্রতিক্রিয়ায় ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই মুস্তাফিজকে কলকাতার দল থেকে বাদ দেওয়ার নির্দেশনা দেয়। বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া ভারতের বার্তা সংস্থা এএনআইকে বলেন, সাম্প্রতিক সার্বিক পরিস্থিতির প্রেক্ষাপটে বিসিসিআই কেকেআরকে তাদের বাংলাদেশি খেলোয়াড় মুস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেওয়ার নির্দেশ দিয়েছে। প্রয়োজনে তারা বিকল্প খেলোয়াড় চাইলে বিসিসিআই তা অনুমোদন করবে। ভারতের সংবাদ মাধ্যম জানায়, বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংস ঘটনার খবর সামনে আসার পর কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে মুস্তাফিজের চুক্তি ঘিরে বিতর্ক তৈরি হয়। দেশটির ধর্মীয় আধ্যাত্মিক গুরু দেবকীনন্দন ঠাকুর এই প্রসঙ্গে বলেছিলেন, কলকাতার ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ও তাদের শীর্ষ নেতৃত্বের মুস্তাফিজকে দল থেকে সরিয়ে দেওয়া উচিত। টাইগার পেসারকে কেনায় কলকাতা নাইট রাইডার্সের মালিক এবং বলিউড কিংবদন্তি শাহরুখ খানকে বিশ্বাসঘাতক বলেও মন্তব্য করেছেন ভারতীয় জনতা পার্টি বিজেপির নেতা সঙ্গীত সোম। এদিকে উগ্র হিন্দুত্ববাদীদের দাবির প্রেক্ষিতে আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ দেওয়ার প্রতিবাদে আইপিএলের সংবাদ প্রচার বয়কটের ঘোষণা দিয়েছে আমার দেশ। সম্পাদকীয় বডির পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। যাচাই বাছাইয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন স্ব রিটার্নিং কর্মকর্তারা। শনিবার সকালে বগুড়া 6 আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা। ঢাকা 15 আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা ও ঢাকা বিভাগের কমিশনার। এবং ঢাকা 11 আসনে জাতীয় নাগরিক পার্টি এনসিপি মনোনীত 12 দলীয় জোটের প্রার্থী হিসেবে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে সারা দেশে 300 আসনের বিপরীতে 2.5 সহস্রাধিক মনোনয়নপত্র জমা পড়েছে। নির্বাচন কমিশনের যাচাই বাছাইয়ে মনোনয়ন বাতিল হয়েছে অনেকের। সেই তালিকায় নাম রয়েছে বিএনপি, জামায়াতের অনেক হেভিওয়েট প্রার্থীরও। যাচাই বাছাইয়ে মনোনয়ন বাতিলের সারিতে যুক্ত হলেন আরও 2 আলোচিত প্রার্থী। একজন জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে পদত্যাগ করে স্বতন্ত্র নির্বাচনের ঘোষণা দেয়া আলোচিত নেত্রী ডাক্তার তাসনিম জারা। অপরজন হলেন অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কর্মকর্তাদের সংস্থা রাওয়া ক্লাবের চেয়ারম্যান ও ঢাকা 2 আসনের জামাত ইসলামের মনোনীত প্রার্থী কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুল হক। শনিবার বেলা 11:30টার দিকে ঢাকা জেলা রিটার্নিং কর্মকর্তা, ঢাকা 9 সংসদীয় আসনের স্বতন্ত্র প্রার্থী ও এনসিপির সাবেক নেত্রী ডাক্তার তাসনিম জারা ও ঢাকা 2 আসনে জামাত মনোনীত প্রার্থী কর্নেল হকের মনোনয়ন বাতিল হয়েছে বলে ঘোষণা দেন। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তাসনিম জারা ও কর্নেল হক দুজনই নির্বাচন কমিশনে আপিল করবে বলে জানান। এর আগে গতকাল মনোনয়ন বাতিল হয় জামায়াতের হেভিওয়েট প্রার্থী ও দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এইচ.এম. হামিদুর রহমান আজাদ, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না সহ বেশ কয়েকজনের মনোনয়ন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দপ্তরে গুরুত্বপূর্ণ 2টি পদে
নতুন নিয়োগ দেয়া হয়েছে। সরকারের সাবেক সচিব ABM আব্দুস সাত্তারকে একান্ত সচিব এবং সাংবাদিক সালেহ শিবলিকে প্রেস সচিব হিসেবে নিযুক্ত করা হয়েছে। আজ শনিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির দায়িত্ব গ্রহণের কয়েক ঘন্টার মধ্যেই ইসরায়েলপন্থী বেশ কিছু নির্বাহী আদেশ বাতিল করেছেন শহরটির মেয়র জোহরান মামদানি। তার এই পদক্ষেপের প্রশংসা করেছেন ফিলিস্তিনের অধিকার কর্মীরা, তবে তীব্র নিন্দা জানিয়েছে ইসরায়েল সরকার। গত বৃহস্পতিবার মেয়র হিসেবে প্রথম কার্য দিবসে জোহরান মামদানি তার পূর্বসূরি এরিক অ্যাডামসের 2024 সালের 26 সেপ্টেম্বরের পর জারি করা সব নির্বাহী আদেশ বাতিল করে দেন। ওই দিন অ্যাডামসের বিরুদ্ধে ঘুষ দুর্নীতির অভিযোগ আনা হয়েছিল। বাতিল করা নির্বাহী আদেশগুলোর একটি ছিল ইসরায়েলকে বয়কট করার উপর বিধিনিষেধ সংক্রান্ত। এ ঘটনায় মেয়রের নিযুক্ত কর্মকর্তাদের এমন কোনো চুক্তি করতে নিষেধ করা হয়েছিল যা ইসরায়েলের নাগরিক বা মার্কিন মিত্রদের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি বৈষম্যমূলক হতে পারে। এরিক অ্যাডামস তার মেয়াদের একদম শেষ দিকে এসব নির্বাহী আদেশে স্বাক্ষর করেছিলেন। সমালোচকেরা এগুলোকে মামদানি প্রশাসনের জন্য বিতর্ক তৈরির একটি অপচেষ্টা হিসেবে দেখেন। বাতিল হওয়া অন্য একটি নির্বাহী আদেশে ইন্টারন্যাশনাল হলোকাস্ট রিমেমব্রেন্স অ্যালায়েন্সের IHR দেয়া ইহুদি বিদ্বেষ বিষয়ক একটি বিতর্কিত সংজ্ঞা গ্রহণ করা হয়েছিল। ফিলিস্তিনের অধিকার কর্মীরা বলছেন, সংজ্ঞাটি ব্যবহার করে ইসরায়েলের নীতি বা কর্মকাণ্ডের যৌক্তিক সমালোচনাকেও ইহুদি বিদ্বেষ তকমা দিয়ে মানুষের কণ্ঠ রোধ করা হতো। তবে মামদানির সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছে ইসরায়েল। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল বলেছে, নবনির্বাচিত মেয়র তার প্রকৃত চেহারা দেখাতে শুরু করেছেন। ভেনেজুয়েলায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। বেশ কয়েকটি রাজ্যে বেসামরিক ও সামরিক স্থাপনায় হামলা চালানো হয়। ভেনেজুয়েলার সামরিক ঘাঁটিসহ দেশটির বিভিন্ন স্থানে হামলার নির্দেশ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হামলার পর ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি করেছেন দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসনের নিন্দা জানিয়েছে ভেনেজুয়েলা সরকার। বিবৃতিতে বলা হয়, ভেনেজুয়েলার বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসনকে আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে প্রত্যাখ্যান এবং নিন্দা জানাচ্ছে কারাকাস। যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যেই ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এ সময় আকাশে ধোঁয়ার কুণ্ডলী দেখেছেন কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদক। বার্তা সংস্থা রয়টার্সও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানিয়েছে, স্থানীয় সময় ভোরের দিকে কারাকাসে বিকট শব্দ শোনা গেছে। মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস AP জানায়, কারাকাসে অন্তত 7টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এ সময় বেশ নিচু দিয়ে উড়ে যাওয়া কয়েকটি বিমানও লক্ষ্য করা গেছে। তবে এগুলো সামরিক বিমান ছিল কিনা সে ব্যাপারে বিস্তারিত কিছু উল্লেখ করেনি এই সংবাদ মাধ্যম। বিস্ফোরণের পর শহরের দক্ষিণাঞ্চলের একটি বড় সামরিক ঘাঁটির কাছাকাছি এলাকা বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে বলে খবর পাওয়া গেছে। লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলায় হামলার বিষয়টি নিশ্চিত করেছেন মার্কিন কর্মকর্তারা। নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তারা বার্তা সংস্থা রয়টার্সকে বিষয়টি নিশ্চিত করেছেন, তবে তারা এই বিষয়ে এখনও কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করেননি। ভেনেজুয়েলা সরকার এক আনুষ্ঠানিক বিবৃতিতে অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্র দেশটির বেশ কয়েকটি রাজ্যে বেসামরিক ও সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। তারা এই হামলাকে সরাসরি সামরিক আগ্রাসন হিসেবে অভিহিত করে তা প্রত্যাখ্যান করেছে। দর্শক, এই ছিল আজকের মিড ডের আয়োজন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার দেশের সঙ্গে থাকুন। আল্লাহ হাফিজ।